না দাদুর বয়সী লোক, ঠিক আছে। ও লিখেছে তোর মুখ দেখে মনে হচ্ছে বাবার টাকায় চলিস। না দাদু দেখো, কাঁধে ঝোলা নিয়েই কাজ বাজ করে এলাম, ঠিক আছে, প্রচুর কষ্ট করি দাদু, বুঝলে, বাবার পয়সায় চলি না। এখানে দুটো স্বামী স্ত্রী দেখাচ্ছে, ঠিক আছে, মিয়া বিবি, দেখো একই কম্বলের ভিতরে কি করছে বুঝতে পারছি না। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা যাচ্ছি কাজে আজকে। হাঁপিয়ে গেছি, দৌড়ে দৌড়ে আসছিলাম, আজকে লেট হয়ে গেছে, ঠিক আছে। এক তো 8টা 15 থেকে চালু হতো, এখন 8:30 থেকে চালু হচ্ছে, তাও লেট হয়ে যাচ্ছে ভাই। মনে হচ্ছে 10টার সময় করে দিলেও লেট করে দেবো আমরা, এমন জিনিস। তো চলো ঠিক আছে, আর বেশি বকবো না, কাজে যাই, লেট হয়ে গেছে। কাজ থেকে ফিরে দেখা হবে, ঠিক আছে গাইস, বাই। আমাদের ছুটি হয়ে গেল, ঠিক আছে, এখন 3:30 বাজে। বাহ, খাওয়া দাওয়ার পরে বসতে না বসতে টাইম বেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। 5টার সময় ছুটি হয়, যেহেতু 3:30টার সময় ছুটি হয়ে গেল। মজাই মজা, গিয়ে একটু রিয়েলিটি শো দেখবো। আমার প্রিয় কন্টেস্টেন্ট শিব ঠাকরে, তোমরা যদি দেখো তাহলে জানাও, ঠিক আছে। আর আমি কিছু কমেন্ট চেক করছিলাম, ঠিক আছে, একটা ভিডিও তো ভাইরাল চলছে বর্তমান, 1.5 মিলিয়ন ভিউজ গেছে। তো ওতে কিছু কমেন্ট চেক করছিলাম, তো বাবা, দেখ ভাই, আমাকে গালাগালি দিয়ে যাতে আমার কিছু গায়ে লাগবে না, ঠিক আছে। তার মধ্যে একটা দেখলাম মুসলিম ছেলে বাপ মা তুলে খিস্তি দিয়েছে, ঠিক আছে, আমাকে। তো আমি যেহেতু ভদ্র ছেলে, আমি ওকে রিপ্লাই ওকে বোঝালাম, ভাই তো রোজার মাস চলছে, মানে ও হয়তো ভুলে গেছিল, ওকে মনে করালাম, ঠিক আছে, যে ভাই এখন গালাগালি দিস না, তো রোজার মাস চলছে। ছেলেটা কমেন্ট ডিলিট করে দিয়েছে। আমি খারাপ কথা ওকে কি বলবো ভাই, ওর এমনি রোজার মাস চলছে, ও নিজেই ভুলে গেছে, তাই আমি ওকে মনে করিয়ে দিলাম। চলো, ওটা হলো। একজন দাদুর বয়সী লোক, বাবাও না দাদুর বয়সী লোক, ঠিক আছে। ও লিখেছে তোর মুখ দেখে মনে হচ্ছে বাবার টাকায় চলিস। না দাদু দেখো, কাঁধে ঝোলা নিয়েই কাজ বাজ করে এলাম, ঠিক আছে, প্রচুর কষ্ট করি দাদু, বুঝলে, বাবার পয়সায় চলি না। ওটা গেল। আর মানে হেটার্স থেকে সাপোর্টার বেশি পাচ্ছি, ঠিক আছে। মানে যদি কেউ খারাপ কমেন্টও করছে, আমাকে কিছু বলতে হচ্ছে না ভাই, মানে কিছু ভালো মানুষ আমার হয়ে ওদেরকে ছেড়ে দিচ্ছে পুরো। তো ওর জন্য থ্যাংক ইউ। এইভাবে চলছে জীবন যেমন, খুব সুন্দর। আর আমার ডেলি ব্লগ গুলো আছে, তোমরা চাইলে দেখতে পারো। এটাও তো ব্লগেই আসবে, সরি। চলো ঠিক আছে গাইস, যাই, বাড়ি গিয়ে দেখা হবে, ভাই। হ্যালো গাইস, তো এখানে দুটো স্বামী স্ত্রী দেখাচ্ছে, ঠিক আছে, মিয়া বিবি, দেখো একই কম্বলের ভিতরে কি করছে বুঝতে পারছি না। বুঝ তুমি বুঝ ভাই এই একটা কম্বলের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, এদের আর সহ্য হচ্ছে না। उम्र कितना हुआ तुम्हारा? 31 तुम्हारा? तेरे उम्र का मेरा लड़का है, बस तू समझ ला कितने उम्र है। फिर तो शादी कर लेना चाहिए, इतना उम्र में तो अभी अभी तो करना चाहिए शादी, जल्दी करो, नहीं तो यही करना पड़ेगा। तेरे उम्र का मेरा लड़का है। बिना शादी किए ये छोड़ेगा? আমরা এখন যাচ্ছি জিমে, ঠিক আছে। আজকে 7:30 বেজে গেছে, দেখো চারদিকে অন্ধকার হয়ে গেছে। আদি হাই हाय हाय। তো চারদিকে অন্ধকার হয়ে গেছে, 7:30টার সময় জিম যাচ্ছি, কারণ এখন জিমেরও টাইমিং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু এদের এখন রমাদান চলছে। সবাই খেয়ে দে, গাড়ি আসছে, সবাই খেয়ে দে, ওদের কি বলে জানি না, মোটামুটি ইফতার করে তারপরে জিম খুলবে। তো রাতে যাচ্ছি জিম গাইস, চলো বাই, জিমে গিয়ে হবে দেখা। তো আমরা পৌঁছে গেছি এখন জিমের ভিতরে, ঠিক আছে, আর জিম পুরো ফাঁকা, জিম পুরো ফাঁকা আজকে। আজকে তো এখন 1 মাস এরকমই থাকবে, হালকা ফুলকা। তো আজকে আমাদের আছে চেস্ট আর ট্রাইসেপ, আরে চেস্ট এন্ড ট্রাইসেপ, চেস্ট এন্ড ট্রাইসেপ। তো আমরা করছি স্টার্ট।
আমাদের জিম হয়ে গেল শেষ, এখন আমি যাচ্ছি বাড়ি, সাথে আছে আদি। আজকে বেশি মেহনত হয়ে গেছে, ঠিক আছে। একদিন আমার মনে হচ্ছে স্কিপ হয়ে গেছিল, কবে আমি মারতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে ব্যাক। আজকে ব্যাক প্লাস চেস্ট প্লাস ট্রাইসেপ প্লাস অ্যাপস, মানে যা ছিল সব আজকে মেরে দিয়েছি, ঠিক আছে। একদিনেই বডি বানিয়ে নিয়েছি গাইস। তো চলো বাড়ি গিয়ে হবে দেখা, এখন করছি শেষ।